dawns a brand new day, fields to plow and seeds to lay. Life here flows in simple ways, push the clouds of stress away. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাইছি, মানে আমি এতটাই ব্যস্ত রয়েছি যে কারণে আমি রেগুলার ব্লগটা দিতে পারছি না, এডিটই করে উঠতে পারছি না যে কী দেবো। তো যাই হোক, মোটামুটি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমার সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তোমাদের জন্য অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। মানে কি বলবো বলো তো, এতটাই ব্যস্ত, কেন ব্যস্ত, কিসে ব্যস্ত, সেটা সব কিছু তোমাদেরকে জানাবো। এখন আপাতত ব্লগটা স্টার্ট করলাম, তোমরা পাশে থেকো। আর হচ্ছে গিয়ে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু দাবিয়ে নিও। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে একদম ফলো করতে কিন্তু ভুলো না। তো দেখতে পাচ্ছ, এটাতেই করবে। আর হচ্ছে গিয়ে চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, হেয়ারটা ওয়াশ করেছিলাম, কিন্তু এখন চুলটা ছাড়তে পারছি না। তার কারণ হচ্ছে এতটাই গরম। তো সেই কারণে একদম চুল আটকে রেখে এখন চলে এসেছি কিচেনে আপাতত ভাতটা হয়ে গেছে। এখন কী কী করছি সেটা বলে দিচ্ছি চলো। তো আমি বসিয়ে দিয়েছি কিন্তু কড়াই, আর এখানে মাছের মধ্যে নুন হলুদটা মাখানো আছে। চলো মাছটা আগে ভেজে নিই। তো দেখো, এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পটলটা ভাজা। এখানে দেখো লঙ্কা আলু কাটা রয়েছে, তো আলু আর পটল দিয়ে তরকারি হবে। পটলটা ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে পটলটা ভেজে নিয়ে আলুটা ভাজবো। মাছটা একটু পরে ভাজছি, তার কারণ মাছটা বের করতে ভুল হয়ে গেছিলো, সেই কারণে একটুখানি ওকে হাওয়ায় রাখা হয়েছে। আর এদিকে তোমার হচ্ছে গিয়ে পটলটা ভাজা হলে আলু দিয়ে করবো, আর সঙ্গে হচ্ছে চিংড়ি মাছ আছে, তো বুঝতেই পারছো। তো চলো এখন হচ্ছে গিয়ে পটলটা ভাজতে থাকি, তারপরে আবার আসছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলু পটল আমার একদম ভাজা হয়ে গেছে, আর এগুলোকে রেখে দিয়েছি সাইডে। মাছটাকে ভেজে নিলাম আগে, আর মাছটা ভেজেই করে নেবো কিন্তু ঝাল, মানে হচ্ছে শুধু মানে কষা কষা। তো চলো, মশলা তো একদম কষা হয়ে গেছে, আর এখন চিংড়ি মাছটাও কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর যেহেতু হচ্ছে আলু পটল দিয়ে করবো, সেই জন্য ভাবলাম চলো আজকে একটুখানি মশলা দেওয়া যাক। তো মশলাটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কোনো রান্নাতে যেন মশলা না দিলে সেগুলো চলে না। তো যাই হোক, মোটামুটি আলু আর পটলটা মশলার সঙ্গে বেশ কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম কিন্তু চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আলু পটল মানে দারুণ লাগে, বুঝতেই পারছো। যে শুধু চিংড়ি মাছ কেন, এঁচড়েও কিন্তু খুব ভালো লাগে। তো বসিয়ে দিয়েছি এদিকে আমি চাটা। তো সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু হচ্ছে গ্যাসটা মুছবো, আর হচ্ছে আর একবার চা করবো, আর একটু ডিম টোস্ট করবো। তারপরে কাজটা মোটামুটি শেষ হবে, তারপরে বসবো এডিটিংয়ে। তো বুঝতে পারছো এখন অনেকটা ব্যস্ত। আপাতত হচ্ছে গিয়ে এইটুকানি, তারপরে আবার পরে ফেরত আসছি। তো চলো চাটা করি আর ডিম টোস্টটা করে নিই। তো দেখো, ডিম টোস্টার চা রেডি। এটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, তোমাদের দাদাভাই। তো এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, আর মিস্ত্রি দাদাদেরও তাই। তো ওদেরটা আর দেখালাম না, বুঝতেই পারছো, কেন সবটাই তো বুঝতে পারো সোশ্যাল মিডিয়ায় সব কিছুই সম্ভব নয় মানে দেওয়াটা। তো আমরা কি করছি সেটা দিতে পারি, অন্যেরা কি করছে সেটা আমি কখনোই তাদের মানে কি বলবো, তাদের পারমিশন ছাড়া, উইদাউট পারমিশনে আমি কিছু করতে পারি না। কিন্তু আমি মুখে বলছি যে চাটা করেছি, তাকে চাটা আমি দেখিয়ে দিতে পারি, আর খাবারটা দেখালাম না, ঠিক আছে। চাটা ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো এখন আপাতত আমরা ব্রেকফাস্ট সারবো, তোমাদের দাদাভাই খাবে ভাত, আর খেয়ে উনি বেরাবে। তো চলো আপাতত হচ্ছে আমরা এইসব জায়গাগুলো ক্লিন করে নিই। তো এইদিকে দেখো, আমি কিন্তু চা নিয়ে এখানে চলে এসেছি, আর ভাবলাম চলো কতটুকু কাজ হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর দেখো, ভেতরটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আপাতত চলছে কিন্তু প্লাস্টারের কাজ, আর এখন অনেক কাজ বাকি। ভাবছিলাম 3-4 দিন, কিন্তু না, অনেক কাজ বাকি। এখানে ফেলা হয়েছিল রাবিশগুলো ড্রেসিং করা হয়েছে কিছুটা, আরও রাবিশের দরকার, না হলে সমস্যা হয়ে যাবে। তো পাতকুয়াটাকে আমরা ঘরের ভেতরেই রাখবো, অর্ধেকটা পড়ছে কিন্তু ঘরের ভেতরে। হে গাইস, গুড ইভিনিং। সারাদিন পর এখন তোমাদের কাছে আর একবার এসেছি।
তো হচ্ছে গিয়ে সারাদিনে তো চতুর্দিকে মানে কাজের শেষ নেই। আর তার মধ্যে যেহেতু মিস্ত্রিরা লেগেছে মানে ওদের পিছনে তাড়া দিতে দিতে আমি সারাদিন কোনো ঘুমাতে পারছি না, বসতে পারছি না, কিচ্ছু পারছি না, শুধু পায়ের গোড়ালি যন্ত্রণা করছে। আর এখন 6টার সময় বসেছিলাম আমি, একটুখানি 6টা না 7টার সময় বসেছিলাম, চা ঠা করে দিয়ে ওদেরকে সব বাসনপত্র আবার ধুয়ে, মানে অনেক কাজ বেড়ে গেছে বুঝতেই পারছো। যারা যারা মানে আর কি কী আর বলবো, মানে আমি আর পাগল হয়ে যাচ্ছি। আর 3-4 দিন রয়েছে, তাহলেও হচ্ছে কাজ কমপ্লিট হবে। আর এদিকে দেয়ালটাও ভাঙতে হবে, এখান থেকে ফ্রিজ সরাতে হবে, অনেক কাজ আছে জানো তো এখনও। তো কি বলবো আর, মানে আমার মাথা পাগল হয়ে যাচ্ছে, শুধু চতুর্দিকে নোংরা আর নোংরা। তো কিছু তো করার নেই, অগত্যা। তো সব কাজ ছেড়ে আমি এক ফাঁকে কিন্তু মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমি একটুখানি ঘুগনি করবো। এদিকে ভাতও কিন্তু এক ফাঁকে করে নিয়েছিলাম, আর মাছটা সবই আছে, এখন সব কটা গরম করব। তো আজকের ভিডিওটা এখন হচ্ছে গিয়ে আপাতত যেটুকানি পারবো সেটুকানি কন্টিনিউ করব। তো চলো তোমরা দেখতে থাকো, বাদ বাকি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কেউ আজকে ভিজিট করে থাকো নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখন মুখের মেকআপটা তুলবো, সবে আমি রিলস বানানো ছাড়লাম, আর এখন হচ্ছে গিয়ে তোমার কী বলে রান্না টান্না করবো, তার ফাঁকেই এগুলো তুলবো। মানে কত কাজ, তোমার দাদাভাই এখন এসে পৌঁছায়নি। তো চলো আপাতত এখন রান্নাটা করে নিই। তো মটরটা কিন্তু আমি সেদ্ধ আগেই বসিয়ে দিয়েছিলাম বললাম। আর হচ্ছে গিয়ে চলো এখন এটা ফোড়ন দেবো, জিরে শুকনো লঙ্কা, মশলা একদম অ্যাড করবো না, কেন হচ্ছে সকালে অনেকটা মশলা খেয়েছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো রাখবে। চলো টাটা।